মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? ঈশিতা দিদি, তুমি? আমার তোমাদের সবার সাথে কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে দেবে? আমি জানি তোমরা আমাকে দেখে সবাই খুব বিরক্ত হচ্ছ। সংশোধনাগার থেকে হয়তো পালিয়ে এসেছি বা কোনো কারসাজি করেছি। রোহিত, অংশুমানকে একটা ফোন করতো, ওকে এ বিষয়ে খোঁজ নিতে বল। দেখো ঈশিতা, তুমি যদি আর কোনো মিথ্যে কথা বলো বা বাড়ির কাউকে কোনো রকম বিপদে ফেলতে চাও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমার একটা কোশ্চেন আছে, আপনি কি ঈশিতাকে এই হাউসে স্টে করার জন্য পারমিশন দিচ্ছেন? এই বিষয়ে আমি আর কি বলবো, তোমাদের সকলের যা মত সেরকম হবে। বিনা মতলবে না তুমি কোনো কাজ করো না। দাদা, আপনি ওকে অন্য কোথাও স্টে করার ব্যবস্থা করুন। আলাদা আর কোথায় রাখা হবে কাবেরী? হয় ওকে এ বাড়িতেই থাকতে দিতে হয়, নয়তো আমরা ওর কোনো দায়িত্বই নেব না, সে কথা ওকে বলে দিতে হয়। আমি তো এখন এই বাড়ির বউ, আমি বিপদে আর কোথায় যাবো বলুন তো? এই শোনো, তুমি আমার ছেলেকে মারার চেষ্টা করেছিলে, আমি কি সেটা ফরগেট করব? হ্যাঁ, তুমি বলছো ফরগেট করে দিতে? শোনো না কাকিমুনি, এখন এই অবস্থায় তুমি কি ঈশিতাকে পথে বের করে দিতে চাও গো? লাবুদি, আমি তো সেই রিকোয়েস্টই করছিলাম। তুমি তো বুঝতে পারছো বলো, আমাকে তো একটা মানুষ ঠকিয়েছিল। আমি তো তার কথাতেই তোমালের উপর অ্যাটাক করেছিলাম। তুমি তো সেই মানুষটার বিষয়ে জানো, হাড়ে হাড়ে অবগত, তাই না? ফুলকি, তুমি চুপ করে আছো কেন? তুমি সবাইকে বুঝিয়ে বলো না। তুমি তো আমার সিচুয়েশনটা সবার থেকে বেটার জানো। তুমি বোঝাতে পারছো না সবাইকে। তুমি তো জানো রুদ্রদা কিভাবে লোক পাঠিয়েছিল আমাকে মারার জন্য। এখন যদি এই অসুস্থ অবস্থায় আমি এই বাড়িতে জায়গা না পাই, আমি কোথায় যাবো? আমি তো আর বাঁচবো না। তমাল দাদা, দেখো ঈশিতা দিদি তো কোনো ভুল কথা বলছে না। তুমি কি চাইছো ফুলকি? ঈশিতা দি আবার এ বাড়িতে ফিরে আসুক? না না, যেই মানুষটা তমাল দাদাকে খুন করতে চেয়েছে সেই মানুষটা এই বাড়িতে সদস্য হিসেবে কি করে ফিরে আসতে পারে? আমি শুধু বলছি যে কথাগুলো ভুল বলছে না, মানে ঈশিতা দিদির একা অন্য কোথাও থাকাটা সুরক্ষিত নয়। আমার মনে হয় এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবার, সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র তমালের আছে। সে তো সেই তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই তো বলছে না। আমি এখানে কি বা বলতে পারি বলো তো বাবা? আমি দ্বিতীয়বার ঠকতে চাই না। ঈশিতা আমাকে যেই ধাক্কাটা দিয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, ভুলতে চাইও না। ঈশিতা যদি এই বাড়িতে থাকে, আমি থাকবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।